একটা পাত্রে আমি ময়দাটাকে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে সুজি অ্যাড করব। 1 কাপ মতন আমি এখানে সুজি অ্যাড করেছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু করে আমি জল মিশাতে থাকবো। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে আমি জল দিচ্ছি আর দেখো কি সুন্দর ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে। যাতে ভেতরে কোনো গোটা না থাকে এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে ভেতরে যাতে কোনো গোটা না থাকে। এই যে গাজরের পুরটা, আমি এই পুরটাই ব্যবহার করব। আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও তোমরা। আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাওয়াতে। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 হাতা ব্যাটার দিলাম, দিয়ে খুব ভালো করে পাতলা করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে পুরগুলো দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পর খুব আস্তে আস্তে চারিদিকটা তুলে নিতে হবে। তারপর 2 সাইডটা উল্টিয়ে দিতে হবে। এক সাইডে আমি রেখে দেবো যাতে এটা খুব ভালো মতন আঁচটা খুব ভালো মতন লাগে। আমি আবারও আরেকটা করে নিচ্ছি। দেখো এই রকমভাবে ঠিক পাতলা পাতলা করে দেবে, তাহলে খুব ভালো হবে। আবারও আমি 2 সাইডটা খুব ভালো করে একটুখানি উল্টিয়ে নিলাম, দিয়ে 2 সাইডটা তুলে দিয়ে সাইডে করে দিলাম। আবারও দেখো আরেকটা বানিয়ে নিচ্ছি। যেইভাবে করছি এইভাবে করবে, দেখবে খুব নরম হবে, খেতেও ভালো হবে। দেখো আমি এইভাবে উল্টিয়ে দিয়ে এক সাইডে রেখে দেব যাতে খুব ভালো করে এটা ভাজা ভাজা হয়। দেখেছো এরকম হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখো কতটা নরম তুলতুলে লাগছে। আর ভেতরের পুরটা দেখো, পুরটা অনেকটাই দেওয়া হয়েছে, পুরো ভর্তি রয়েছে পুরে। এইভাবে একবার গাজরের পাটিসাপটা বানিয়ে দেখো, সবাই খুব নাম করবে আর খেতেও খুব ভালোবাসবে।